হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা বৃষ্টি রেনি ওয়েদারে আমাদের ওয়ার্কশপ, অভিজিতের ওয়ার্কশপ। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ভীষণ টেনশন হচ্ছিল কী করে পৌঁছাবো, বাট অ্যাট লাস্ট আমি পৌঁছে গেছি। শ্যুট মানে আমাকে যেতেই হবে। এই দেখছো ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি অবশেষে। ওই দেখো এসে গেছে, এবার একটু পরেই দেখতে পাবে আস্তে আস্তে বেরোচ্ছে। কারা এরা? এই যে পূজা, অভিজিতের ওয়াইফ। ওই দেখো আমাদের ববি, বৃষ্টি পড়লেই ওর মাথায় ও ময়ূরের মতো নাচতে থাকে। দেখো সারা রাস্তা ময়ূরের মতো নেচে বেড়াচ্ছে, হেসে বেড়াচ্ছে। মডেল এই যে অভিজিৎ মডেল, ওই দেখো দেখতে পাচ্ছ। আর ওই দেখো ববিকে দেখো, এখনো পর্যন্ত নেচে যাচ্ছে ব্যারাকপুরের স্টেশন চত্বরে, পুরো নেচে যাচ্ছে ময়ূরের মতো। ভীষণ আনন্দ লেগেছে ওর, মানে এত মজা বৃষ্টিতে, মানে বলার কথা নেই। আমরা একটা শেডের নিচে দাঁড়িয়েছিলাম অটোর জন্য, কারণ বৃষ্টি পড়ছে, কোথায় যাব কিভাবে যাব। আমাদের আজকে শুটিং লোকেশন হচ্ছে বর্তির বিলে। এই দেখো দাদা আর একজন পার্টিসিপেন্ট দাদা আজকে চা খাচ্ছে, আমাদের বিস্কুট দেয়নি, লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছে মজা করে। অবশ্য শেষে আমরাও চাটা খেয়েছি, বিস্কুটও নিয়েছি। তারপর আমরা অটোয় করে পৌঁছে গেলাম নীলগঞ্জ রোড। ওখান থেকে টোটোয় ধরে আমরা গেছি বর্তির বিলে। সারা রাস্তা ববি প্রচণ্ড পরিমাণে মজা করেছে, এত মজা করেছে অটোওয়ালা টোটোওয়ালা, আমরা সবাই খুব মজা করতে করতে গেছি। কিন্তু রাস্তার যা অবস্থা দুর্বিষহ, ওখানকার লোকেদের জন্য সত্যি একটু চিন্তা হচ্ছিল যে কিভাবে আমরা একদিনে এত সাফার করছি, বাট ওরা কিভাবে এই রাস্তায় রেগুলার যাতায়াত করে, সেটাই একটা চিন্তার বিষয়। বাট ওখানকার প্রকৃতির পরিবেশ, মানে আশেপাশের মানে নেচার ওখানকার এত সুন্দর, জাস্ট মনোমুগ্ধকর। শহরের ওই দম বন্ধ করা অবস্থার মধ্যে মাঝে এটা আমাদের কাছে একটা রিফ্রেশমেন্ট। দেখছো দুদিকে বিল আর বিল, মানে তারপরে ওই পাটকাঠিগুলো দাঁড় করানো, কারণ এখন পাটের চাষ হচ্ছে ওখানে। তো মানে খুবই সুন্দর। এই দেখো শাপলা ফুলের চাষ হচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। শাপলা ফুল, প্রচুর পরিমাণে শাপলা ফুল এই সময়। আর এই ছোট ছোট এই নৌকাগুলো, শাঁকও বলা যায়, নৌকাও বলা যায়, অনেকে আবার শাঁকও বলে। মানে দারুণ দেখতে লাগছিল, মানে মনেই হচ্ছিল না যে আমাদের কলকাতা শহরের বা ব্যারাকপুর শহরের কাছে এরকম একটা সুন্দর জায়গা। অনেকেই গেছে, নতুন করে বলবার কিছু নেই। প্রচুর ঝোড়ো হাওয়া আর বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। আর আমার এই ভিডিও আর ব্লগ করাতে ওরা খুব হাসাহাসি করছিল যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও আমি ভিডিও করছিলাম। কিন্তু কি করব বলো, যেহেতু ব্লগ করা শুরু করেছি, একটু করতেই হচ্ছে। এইবার আমাদের দিয়েছিল ম্যাগি, খাবারের মধ্যে ম্যাগি চলে এলো, কারণ ওখানে ওই চিকেন কি বলবো সামোসা কাইন্ড অফ, আর এই ম্যাগি পাওয়া গেছে, ওর বেশি আর কিছু পাওয়া যায়নি। তো আমি একটু মশালা ম্যাগি বানিয়ে নিলাম, এগ মশালা ম্যাগি। তারপরেও আমরা ওয়েট করেছি অনেকক্ষণ ধরে, কারণ বৃষ্টি হচ্ছে, সবাই গল্প করছে আদবেও শ্যুটটা হবে কি না, ওয়ার্কশপটা হবে কি না, সেই নিয়ে আমাদের চিন্তার বিষয়। মডেল গল্প করছে, স্ট্যাটাস দিচ্ছে, রিলস করছে, ববির মতো ইয়ে করছে, আর আমি আমার মতো ভিডিও তুলছি। ওখানে এবারে দেখলাম বেশ কিছু কালারফুল নৌকা, মানে নৌকাগুলো কালার করা হয়েছে, বাট এত অসাধারণ লাগছিল ওই জলের মধ্যে, তোমাদের বোঝাতে পারবো না। কারণ কোনো ক্যান্ডিডেট নেই, কোনো লোকজন নেই বৃষ্টির মধ্যে, শুধু আমরাই ওখানে এই কালকের ইয়েতে ছিলাম। তখনও পর্যন্ত কোনো লোকজন হয়নি, আর আমি ভিডিও করেই যাচ্ছিলাম। যাই হোক, ববি মেকআপ শুরু করেছিল তারপরে, এবং তারপরে দেখতেই পাচ্ছ একদম জলের মধ্যে আমার লেহেঙ্গাটার অবস্থা দেখো, রেড। এই লেহেঙ্গাটা একদম নূতন। আর অভিজিৎকে দেখো কোথায় উঠে গেছে, ছাতা নিয়ে মডেলকে গার্ড করছে, আর ওই নোংরা জলে আমার লেহেঙ্গার অবস্থা শেষ। এদিকে দেখো অভিজিৎ, পূজা আর দুই মডেল সিঞ্জিনি আর বনানী, দুজনেকেই সাঁকোর ওপর তুলে দিয়ে ওরা ভিডিও শ্যুট করেছে। যাই হোক, বলতে গেলে কালকে আমাদের শ্যুটটা ভালোই এসছে। আউটপুটও আশা করি তোমাদের খুব ভালো লাগবে যখন দেখতে পাবে। আমার তো বেশ ভালো লেগেছে। কস্টিউমগুলো ভিজে একদম, মানে বৃষ্টির জলে আর ওই নোংরা জলে ভিজে শেষ হয়ে গিয়েছিল, বাট তবুও মানে আউটপুট দেখে জাস্ট মন ভরে গেছে। বাড়িতে এসে গেছেছি, দেখতেই পাচ্ছ সিঞ্জিনির একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট হয়েছে, আর ওই মডেলটির একটি ইন্ডিয়ান লুক ক্রিয়েট করা হয়েছে। কিন্তু এই জলের মধ্যে আর আমার এই লেহেঙ্গার এই ফ্লেয়ার এত বেশি, 10 মিটারের লেহেঙ্গা, জাস্ট অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্য করেই জানিও। আর যারা আবার বর্তির বিলে শ্যুট করতে যেতে চাও, আমাকে অবশ্য করে কন্ট্যাক্ট করো। কিভাবে আরও তোমাদের নতুন নতুন কিছু লুকস দিয়ে উপহার দিতে পারি, সেই জন্য আমাকে জানিও। তোমাদের এই ফিডব্যাকটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।